সোমবার উত্তরবঙ্গ থেকে রাজ্যের বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছেন, একজন রোহিঙ্গাকেও ভোট দিতে দেওয়া হবে না। এবার থেকে বাংলাদেশি আর রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে 26-এর বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন বলেও সরাসরি দাবি করছেন শুভেন্দু অধিকারী। একই দিনে ধর্মতলায় 21-এর মঞ্চ থেকে বিজেপি আর নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে ফেলে পাল্টা তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো। ভোটার তালিকা থেকে একজনেরও নাম যদি বাদ যায় তাহলে কমিশনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার হুঙ্কার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার আপনারা সাংবাদিক বন্ধুরা আমায় বলুন তো, আপনারা তো সব জায়গায় যান, এটা তো ইন্ডিয়ান সিটিজেনের রাইট। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো লোক যেতে পারে, কাজ করতে পারেন, রাইট টু ওয়ার্ক, এটা আমাদের সংবিধানে বলা আছে। আমাদের এখানেও যেমন 1.5 কোটি মানুষ কাজ করেন, তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন, ব্যবসা করেন, কেউ ইন্ডাস্ট্রিতে আছেন। কই আমাদের এখানে তো প্রবলেম হয় না? তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে তাহলে বিজেপির প্রবলেমটা কোথায়? আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয়, তাদের স্কিল আছে বলে, ট্যালেন্ট আছে বলে নিয়ে গেছে। গুজরাটের মানুষদের যখন 2টো প্লেনে করে শিকলবন্দি করে নিয়ে আসা হলো, এটা গুজরাটের মানুষকে অপমান করা নয়, তার অস্মিতাকে অসম্মান করা নয়? তেমনি মনে রাখবেন, গুরগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে, আসামে যাদের রেখে দিয়েছেন, উড়িষ্যায় যাদের রাখছেন, ছত্তিশগড়ে যারা রাখছেন, মধ্যপ্রদেশে যাদের রাখছেন, রাজস্থানে যাদের রাখছেন, দিল্লিতে যাদের রাখছেন, মনে রাখবেন, আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন। নিশ্চয়ই বুদ্ধিভ্রম হয়েছে, বুদ্ধিভ্রষ্টা হয়েছে। পয়েলগাঁওতে যারা আক্রমণ করলো সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না? মণিপুরে যে তাণ্ডব আজও চলছে, আসামের মুখ্যমন্ত্রী মহাশয়, আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না, আপনি নাকি নর্থ ইস্টার্নের দায়িত্বে। এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয়, যিনি আবার নর্থ ইস্টার্নের চার্জেও আছেন, তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না। আর যত কিছু আপনাদের রাগ, বিদ্বেষ, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অসম্মান, আমাদের ভাষার উপর অত্যাচার, ভাষা সন্ত্রাস, অস্মিতা, ভাষা আমাদের অস্মিতা, ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান। সব মানুষের ভাষা, সব মানুষের সম্মান। আমি আবার বলছি, আই এম নট এগেইনস্ট অফ এনি ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজেস। আই লাভ অল দ্য ল্যাঙ্গুয়েজেস বিকজ ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার অরিজিন। We have different states, different religions, different food practice, different culture. আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকি, এটাই ভারতবর্ষ। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কিন্তু সেটা না করে বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে যেন আমরা খুব অপরাধ করে ফেলেছি। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? আমি মনে করি অন্য ভাষায় কথা বলাও যেমন অপরাধ নয়, তেমনি আমাদের মাতৃভাষা, আমরা তো ছোটবেলায় বাংলাও শিখেছি, হিন্দিও শিখেছি, স্কুলে সংস্কৃতও শিখেছি ক্লাস 8 পর্যন্ত। তো যদি আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায়, তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন? এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না। ঘরে আগুন লাগলে জলে আগুন নেভাবেন কি করে? আগে তো ঘর সামলান। বাংলার দিকে তাকানোর দরকার নেই। বাংলা 1 নম্বরে আছে, বাংলা 1 নম্বরে থাকবে। আর বাংলার মেধা, বাংলার প্রতিভা, নাসা থেকে ভাষা মাথায় রাখবেন। হারবার্ড থেকে অক্সফোর্ড যান, গিয়ে ঘুরে আসুন। আমি একটা ছোট্ট বলছি, স্টোরির মতো, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি।
একবার মা দুর্গা, কার্তিক আর গণেশকে যেহেতু আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল হয়, ইউনেস্কো ট্যাঞ্জিবল ইনট্যাঞ্জিবল হেরিটেজ পেয়েছে, যে মা দুর্গা বলছেন কার্তিক আর গণেশকে, দেখি কে আমাকে সারা পৃথিবী তাড়াতাড়ি ঘুরে আসতে পারে, এই রকম টাইপের। হয়তো কথাটা ঠিক নাও হতে পারে, আমার ছোটবেলার স্মরণ থেকে বলছি। তখন কার্তিক ময়ূরপঙ্খী নিয়ে, ময়ূর নিয়ে ঘুরে, তার বাহন নিয়ে ঘুরে বেড়ালো সারা পৃথিবী, কিন্তু গণেশ শুধু মাকে প্রদর্শন করলো। তখন মা বললেন, দেখলে তো, মাকে ঘোরা, মাকে নিয়ে ঘোরা, মাকে চারিপাশে ঘোরা মানে পৃথিবীকে ঘোরা। যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। এগুলো বাংলার অবদান, জাগরণের অবদান, জাতির অবদান। আমরা আজও গর্ব করে বলি, ন্যাশনাল সং লিখেছেন ইন্ডিয়ার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর ন্যাশনাল আন্থেম লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রামকৃষ্ণ বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, বিদ্যাসাগর বলুন, চিত্তরঞ্জন দাস বলুন, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ মাতঙ্গিনী আচার্য, যাই বলুন না কেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। গান্ধীজিও খুব ভালোবাসতেন বাংলাকে, যদিও পোরবন্দরে তার জন্ম, গুজরাটে, কিন্তু তিনি যখন দাঙ্গা হচ্ছিল তখন তিনি বেলেঘাটায় গান্ধী ভবনে বসেছিলেন ফ্রিডম অ্যাট মিডনাইটের দিন। কেন জানেন? যাতে দেশ ভাগের পরে কোনো দাঙ্গা না হয়, দাঙ্গা সামলাবার জন্য। তার মানে ভালোবাসতেন বলেই তো ছিলেন। বেলেঘাটায় গান্ধী ভবন আছে আমাদের। আমরা গান্ধীজিকে দেশের নেতা বলি, জাতির পিতা বলি। তখন কি ভাবি যে উনি কোন দেশ, কোন রাজ্যে জন্মেছিলেন? সেটা ভাবি না, আমরা ভাবি উনি জাতির পিতা। দেশের নেতা কেমন হয়? দেশকে যিনি ভালোবাসেন তিনি হয় দেশের নেতা। সুতরাং মানুষকে ভালোবাসলে তবেই দেশকে ভালোবাসা যায়, আর মানুষকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায় না। এইটুকুই আমার বলার ছিল। আমি ডকুমেন্টটা সিএস এর কাছে দিচ্ছি, কারণ যেহেতু ডকুমেন্টটা আমাদের কাছে এসছে। এই পর্যন্ত আজকে আমার বলার ছিল। তারপরে যদি এই সাবজেক্টের উপর আপনাদের কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান। दीदी एक सवाल था पार्लियामेंट से जुड़ा हुआ। पहले आप बताओ, आप लोग तो हम जो कहते हैं वो आप कहते हैं, वो तो नहीं कहते हैं। आप लोगों के ऊपर तो रेस्ट्रिक्शन होता है, बीजेपी जो कह देता है वही आप लोग कह देते हैं। आप कर सकते हैं ना, हम जो बोलते हैं करने का हिम्मत है। आज तो दूरदर्शन को भी ले लिया, एएनआई को भी ले लिया, सबको ले लिया। लेकिन आप पूछिए, आपका पूछने का हक है। कल पार्लियामेंट में राज्यसभा में ऑपोजिशन एमएलए से मूव किया था नोटिस जस्टिस वर्मा के खिलाफ, उसके बाद भी वाइस प्रेसिडेंट जगदीप धनखड़ ने उसको एक्सेप्ट किया। आप क्यों उसको घुमा रहा है? देखिए, जो हमारा पता नहीं है, ये चीज आप लोगों को तैयार करके देता है, आप करते हैं। इसका अंदर में और कुछ गड़बड़ है, देख लो। क्यों आप इसको डेकोरेशन किया है? ये आपका डेकोरेशन हो सकता है, और इसको जवाब दिए हम नहीं कर सकता है। इसको पार्लियामेंट्री कमेटी सब है, एमपीज लोग है, उसको सवाल करने का आदत है, वो जब मौका मिलेगा करेगा। लेकिन आप तो क्वेश्चन तैयार करके ले आया, रिप्लाई तैयार करके ले आया, आपको कैसे पता चला इसके लिए किया? यू कैनॉट डिसाइड the political parties for what reason Mr. Dhankar resigned. You cannot decorate that line. বাংলা ভাষা নিয়ে আপনি যেটা বলছেন, এক্ষেত্রে পার্লামেন্টে সেশন চলছে, সাংসদরা কি এই বিষয়টা নিয়ে কোনো মুভ করবেন? এবং আমাদের সবাই তো কালকে তো অভিষেক বলেছে, আপনারা দেখলেন যে আমরা এবার থেকে বাংলায় কথা বলবো। যারা বাংলা থেকে গেছে, অন্য ভাষাতেও কথা বলবো, কিন্তু বাংলাতেও আমরা বক্তব্য দেবো। পার্লামেন্টে একটা সুবিধা আছে, আমার সময় থেকে আমি জানি যে ট্রান্সলেটার আছে, যে কোনো কেউ যে কোনো ভাষায় কথা বলতে পারে। তাদের 1 ঘন্টা আগে নোটিশ